প্রেমময় ঈশ্বরকে ধন্যবাদ দিই সর্বপ্রথমে, আর সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে বিষয়, আর সেই বিষয় হলো জাতপাত্র। এই ক্রিসমাসের সময় আজকে যে বিষয়টি আপনাদেরকে আমি উৎসাহিত করতে চাই, সেই বিষয়টি নাম হলো জাতপাত্র। আর তার আগে এই ক্রিসমাসে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে প্রকৃত ক্রিসমাস বলতে আমরা কি বুঝি। যদি আমরা দেখি যে ক্রিসমাস ট্রি নয়, প্রকৃত ক্রিসমাস যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটা ক্রিসমাস ট্রি অর্থাৎ ক্রিসমাসের যে গাছ আমরা দেখি, সেটাকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি প্রকৃত ক্রিসমাস আমরা আনন্দ করি না। ক্রিসমাসের যদি প্রকৃত মানে আমরা দেখি, সুন্দর সুন্দর বেলুন, এটাও কিন্তু নয়। অনেক সুন্দর সুন্দর বেলুন, অনেক সুন্দর সুন্দর লাইট আমরা সাজিয়ে রাখবো, এইটা কিন্তু মেন প্রধান কেন্দ্র নয় ক্রিসমাসের। ক্রিসমাস মানে প্রকৃত ক্রিসমাস মানে আমরা কিন্তু যদি দেখি যে ক্রিসমাসের দিন অনেক জায়গায় সবাই পিকনিক করতে যায়, ঘুরতে যায়, খাওয়া দাওয়া, বেড়ানো, ঘোরা, এগুলি থাকে। কিন্তু প্রকৃত ক্রিসমাসের মানে বা অর্থ বলতে কিন্তু সেই পিকনিকে যাওয়া, ঘোরা বা খাওয়া দাওয়া এগুলো নয়। প্রকৃত ক্রিসমাস মানে যদি আমরা দেখি, অনেকে রাতে পার্টি করে, ক্রিসমাসের দিন অনেক বড় বড় তারা পার্টি তারা করে থাকে অনেক জায়গায় আমরা দেখতে পারি এই ক্রিসমাসের দিন। এটা কিন্তু প্রকৃত ক্রিসমাস নয়। যদি আমরা দেখি সেই ক্রিসমাসের দিন অনেকে মদ খাওয়া, যে বিষয়টি আমরা দেখি চারদিকে ক্রিসমাসের দিন, সেই 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন, এটি কিন্তু সেই মদ খাওয়ার দিন নয়। এটা কিন্তু প্রধান বিষয় নয় ক্রিসমাসের। প্রকৃত ক্রিসমাস বলতে এর মানে যদি আমরা দেখি, সেটা হলো কেক খাওয়া। কেক খাওয়া এটা কিন্তু প্রকৃত ক্রিসমাসের মানে নয়। কারণ আমরা দেখি যে কেকটা হলো কিন্তু আমরা এই সময় এই ক্রিসমাসের দিন দেখি প্রধান আমরা বেশি কেন্দ্র করে দিই যে ক্রিসমাস মানেই হলো কেক খাওয়া। কিন্তু প্রকৃত ক্রিসমাস বলতে এই কেক খাওয়া বিষয় নয়। প্রকৃত ক্রিসমাস বলতে আমরা দেখি যে সান্তা ক্লজের বিষয় আমরা শুনতে পারি। সেই সান্তা ক্লজ, তাকে ঘিরেও কিন্তু সেই প্রকৃত ক্রিসমাস নয়। কিন্তু সেই প্রকৃত ক্রিসমাস বলতে তাহলে তার মানে বা প্রকৃত ক্রিসমাসের অর্থ বলতে আমরা কি বুঝি? তা হলো প্রভু যীশু খ্রিস্টের জন্ম সুসমাচার। প্রকৃত ক্রিসমাস বলতে প্রভু যীশু খ্রিস্টের আগমন, আর সেই দিনে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। এইটি হলো প্রকৃত ক্রিসমাসের মানে যদি আমরা দেখি। এবং যদি আমরা দেখি আক্ষরিক অর্থে সেই কিসের সুসমাচার, প্রভু যীশু খ্রিস্টের জন্ম সুসমাচার আমরা দেখি যে ক্রিসমাসের যে অ্যাকচুয়াল মানে, তা হলো প্রভু যীশু খ্রিস্টের জন্ম সুসমাচার। আর প্রভু যীশু খ্রিস্ট সেদিন জন্ম নিয়েছিল। কিন্তু আমরা যদি আক্ষরিক অর্থে আমরা যদি দেখি, তাহলে কিসের সুসমাচার আমরা দেখতে পারবো। প্রথমত আপনাদেরকে বলতে চাই যে ক্রিসমাসের আক্ষরিক অর্থে প্রকৃত যে সুসমাচার, তা হলো পরিত্রাণের সুসমাচার। আমরা কোথায় দেখতে পারবো সেই পরিত্রাণের সুসমাচার? আমরা যদি দেখি মথি তার 1 অধ্যায় 21 পদ, সেখানে আমরা দেখতে পারবো যে সেই পরিত্রাণের সুসমাচার কিভাবে এই ক্রিসমাসের দিন। প্রথমত আপনাকে বলতে চাই, আসুন আমরা একটিবার মথি তার 1 অধ্যায় 21 পদ আমরা পাঠ করি। সেখানে কি লেখা আছে? এবং তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ মথি তার 1 অধ্যায় 21 পদে সেখানে লেখা তাহার নাম যীশু বা ত্রাণকর্তা রাখিবে। যীশু যার মানে হলো ত্রাণকর্তা, তাই সেখানে লেখা আছে তুমি তাহার নাম যীশু রাখিবে। অর্থাৎ সেই যীশু কথার অর্থ ত্রাণকর্তা। আর কেন সেই প্রভু যীশু তার নামের অর্থ ত্রাণকর্তা, সেটি আমরা দেখি। কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। আপন প্রজা অর্থাৎ আমরা যাকে
আমরা যারা প্রভু যিশুকে আমরা ভালোবাসি, আমরা ঈশ্বর হিসাবে আমরা গ্রহণ করেছি, প্রভু যিশুর কাছে আমাদের জীবনকে সমর্পণ করেছি, সেই প্রত্যেকে হলো প্রভু যিশুর সন্তান। এই পৃথিবীর প্রত্যেকে হলো প্রভু যিশুর সন্তান। আর সেই প্রভু যিশু, তার নামের যে অর্থ ত্রাণকর্তা, অর্থাৎ তিনি পরিত্রাণের সুসমাচার নিয়ে এসছেন। কিসের পরিত্রাণ? আমাদের পাপ থেকে তিনি, আমাদের পাপকে তিনি কি করবেন? ত্রাণ করবেন, অর্থাৎ আমাদের পাপ থেকে তিনি আমাদেরকে বাঁচাবেন। আমাদের যে পাপ আছে সেই পাপগুলি তিনি নিজে ঘাড়ে তিনি নিয়ে নেবেন, নিজের উপরে আমাদের পাপগুলি নেবেন, আমাদেরকে তিনি মুক্ত করবেন, পরিত্রাণ তিনি দেবেন। অর্থাৎ পরিত্রাণের সুসমাচার আমরা দেখতে পারি। আক্ষরিক অর্থে ক্রিসমাসের মানে হলো পরিত্রাণের সুসমাচার। অর্থাৎ আমরা প্রত্যেকেই আমরা দেখি যে রোমিও তার 3 অধ্যায় আমরা 10 পদে আমরা দেখি যে সেখানে কেউই ধার্মিক নয়, একজনও ধার্মিক নয়, সকলেই পাপ করিয়াছে। হ্যাঁ, রোমিও 3 অধ্যায় 23 পদ, পাপের বেতন মৃত্যু। আর পাপ করলে আমাদের পাপের বেতন মৃত্যু আছে। রোমিও 6 অধ্যায় 23 পদে আমরা দেখি যে সকলেই পাপ করেছে, ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। আর আমরা প্রত্যেকে আমরা পাপের মধ্যে আমরা আছি, প্রতিনিয়ত আমরা পাপ করছি। আর সেই সমস্ত পাপ, সেই পরিত্রাণের সুসমাচারের মধ্য দিয়ে প্রভু যীশু আমাদেরকে পরিত্রাণ দেবেন। আমাদের সমস্ত পাপ, সেই পাপ আমরা কোনোভাবে আমরা সমাধান করতে পারি না, বা সেই পাপ আমরা কিভাবে আমরা ধৌত করব আমাদের জীবন থেকে আমরা পারছি না। সেই পাপগুলি প্রভু যীশু তিনি নিজের উপরে নিয়ে তিনি আমাদেরকে পরিত্রাণ দেবেন। এই হলো পরিত্রাণের সুসমাচার। এছাড়াও আক্ষরিক অর্থে আমি যদি বলি যে কিসের সুসমাচার, পরিত্রাণের সুসমাচার, এবং দ্বিতীয় যে বিষয় আপনাদের বলতে চাই তা হলো অনন্ত জীবনের সুসমাচার। আর অনন্ত জীবনের সুসমাচার কি? আমরা প্রত্যেকে জাগতিক অবস্থায় আছি। আমরা একদিন একটা সময় পরে আমরা 10 বছর, 20 বছর, 30 বছর, 40, 50, 60, 70, 80 বছর, একদিন আমরা আমাদের বয়সের শেষে আমরা একদিন মারা যাব। আর সেই মারা যাওয়ার পরে আমাদের এই জাগতিক দেহ আমরা এই পৃথিবীতে ছেড়ে যাব, কিন্তু আমাদের যে আত্মা তা কোথায় যাবে? আর তার জন্য প্রভু যিশুর এই ক্রিসমাসের দিন তার জন্ম সমাচারের মাধ্যমে একটি আমাদের সুসমাচার দিয়েছেন, তা হলো অনন্ত জীবনের সুসমাচার। অর্থাৎ আমরা মৃত্যুর পরে আমরা কোথায় যাব, আর মৃত্যুর পরে আমরা কোথায় যাব সেটি লেখা আছে। যদি আমরা দেখি যোহন তার 3 অধ্যায় 16 পদ, যোহন 3 অধ্যায় 16 পদে কি লেখা আছে? যদি আমরা দেখি যে মৃত্যুর পরে আমরা কোথায় যাব, সেই অনন্ত জীবনের সুসমাচার আমরা পাবো। যোহন 3 অধ্যায় 16 পদ, সেখানে কি লেখা? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। অর্থাৎ আমরা দেখি যে যোহন 3 অধ্যায় 16 পদ অনন্ত জীবনের সুসমাচার। এই ক্রিসমাসের দিন আমাদের দ্বিতীয়ভাবে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, অনন্ত জীবনের সুসমাচার আমরা দেখতে পারি যে প্রভু যিশুর জন্মের মাধ্যমে। আর সেই অনন্ত জীবনের সুসমাচার কি? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন। আর ঈশ্বর এই জগতে যা কিছু আছে, হ্যাঁ, আমরা সকল মনুষ্য সবাইকে ঈশ্বর এমন প্রেম করলেন, আমাদেরকে ভালোবাসলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন। আর ঈশ্বর তার একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে তিনি দিলেন, আমাদের কাছে তিনি দিলেন, দান করলেন। কি দান করলেন? ঈশ্বর দান করলেন। আর সেই দান কিভাবে করলেন? যাতে সেই প্রভু যীশু তিনি আমাদের জন্য এই পৃথিবীতে আসবেন এবং আমাদের সমস্ত পাপের জন্য তিনি ক্রুশে তিনি মৃত্যুবরণ করবেন এবং 3 দিন বাদে তিনি জীবিত হয়ে উঠবেন। আর সেই বিষয়ে আমরা দেখি যে সেই প্রভু যীশু তিনি ঈশ্বরের দক্ষিণে তিনি বসবেন এবং প্রভু যীশুর নামে আমরা যা প্রার্থনা করব সেই সমস্ত প্রার্থনা প্রভু যীশু তিনি শ্রবণ করবেন এবং উত্তর দেবেন। আর সেই বিষয়টি আমরা দেখতে পারি যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, আমাদের সমস্ত পাপের জন্য প্রভু যিশুকে উৎসর্গ করলেন ঈশ্বর। কিভাবে? আমাদের সমস্ত পাপ
তিনি ক্রুশে তিনি নিলেন এবং মৃত্যুবরণ করলেন এবং 3 দিন বাদে জীবিত হয়ে উঠলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে। কেন প্রভু যীশু আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করলেন? কারণ আমাদের সমস্ত পাপ তিনি নিয়ে নিলেন সেই ক্রুশীয় মৃত্যুর মাধ্যমে, আর আমাদেরকে পরিষ্কার করলেন, আমাদেরকে ধৌত করলেন, আমাদের জীবনকে পবিত্র করলেন প্রভু যীশু। এবং যে কেহ তাহাতে বিশ্বাস করবে, আর সেই প্রভু যীশুতে যে কেউ, সে হতে পারে সাদা রঙের চামড়া, হতে পারে সে কালো, হতে পারে সে ভেটে, সে হতে পারে লম্বা, হতে পারে সে দেখতে সুন্দর, হতে পারে সে দেখতে অসুন্দর বা কুৎসিত, সকলেই, যে কেহ, হতে পারে সে ধনী, হতে পারে সে দরিদ্র, যে কেহ তাহাতে বিশ্বাস করে। আর আমরা প্রত্যেকেই যারা আমরা প্রভু যীশুতে বিশ্বাস করব, সে বিনষ্ট না হয়, কোনো দিনের জন্য সে বিনষ্ট হবে না, সে নষ্ট হবে না, সে ধ্বংস হয়ে যাবে না, কিন্তু অনন্ত জীবন পায়। আর সেই অনন্ত জীবন কিন্তু আমরা পাবো যদি আমরা প্রভু যীশুতে বিশ্বাস করি। আর ক্রিসমাসের প্রকৃত আক্ষরিক অর্থে যদি আমরা দেখি যে ক্রিসমাসের দিন যে সুসমাচার প্রভু যীশু তিনি নিয়ে এসেছেন তার জন্মের মাধ্যমে, আর সেই সুসমাচার হলো অনন্ত জীবনের সুসমাচার। কোথায় আমরা দেখতে পারি? যোহন তার 3 অধ্যায় 16 পদ আমরা পাঠ করলে আমরা জানতে পারবো। এবং আমরা দেখি যে কাদের জন্য সুসমাচার, আর এই সুসমাচার হলো প্রত্যেকের জন্য। কাদের জন্য? আমরা যদি দেখি লুক তার 19 অধ্যায় 10 পদ, আর সেখানে কি লেখা আছে? কাদের জন্য এই সুসমাচার? আমাদের প্রত্যেকের জন্য এই সুসমাচার। কোথায় লেখা আছে? আমরা যদি দেখি লুক তার 19 অধ্যায় 10 পদ, কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। আমেন, হালেলুয়া। আর আমরা যদি দেখি লুক তার 19 অধ্যায় 10 পদ, সেখানে লেখা আছে, আর কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র আসিয়াছেন। আমরা জানি যে যখন ঈশ্বর, আমরা দেখি আদি পুস্তকে, যখন ঈশ্বর মনুষ্যকে সৃষ্টি করলো, আর সেই সময় মনুষ্য ঈশ্বর অবাধ্য হয়ে ঈশ্বর থেকে দূরে চলে গেছিল, ঈশ্বর থেকে তারা হারিয়ে গেছিল। আর সেই হারানো মানুষ হলো আমরা প্রত্যেকে, এই জগতে প্রত্যেকে যারা প্রকৃত ঈশ্বর সে প্রভু যীশুকে জানেননি, প্রত্যেকেই আমরা হলো হারানো মানুষ। আর সেই হারানো মানুষদের প্রভু যীশু তিনি আবার নিয়ে আসছেন, আমাদেরকে আবার অন্বেষণ করছেন। হ্যাঁ, আমাদের যাতে অন্বেষণ করলেন, আমাদের খুঁজে তিনি পিতার গৃহে, পিতার কাছে আমাদেরকে নিয়ে আসছেন। কারণ কেন? কারণ যাতে আমাদের পরিত্রাণ দিতে পারে। আমরা যদি লুক তার 19 অধ্যায় 10 পদে দেখতে পারি, কি লেখা আছে? কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। অর্থাৎ আমরা ঈশ্বর থেকে হারিয়ে গেছিলাম, আর আমাদেরকে ঈশ্বরের কাছে আবার প্রভু যীশু তিনি নিয়ে আসছেন, যাতে আমাদের পরিত্রাণ আমাদের জীবনে তিনি দিতে পারেন। কারণ ঈশ্বর দয়াময় ঈশ্বর, ঈশ্বর সত্যময় ঈশ্বর, ঈশ্বর করুণাময় ঈশ্বর। হালেলুয়া। আর আপনাদেরকে আজকে আমার যে প্রধান যে বিষয় সেটি বলতে চাই, আর তা হলো জাপপাত্র। আর জাপপাত্রের বিষয়টি যদি আমরা দেখি, আমরা কোথায় দেখতে পারবো জাপপাত্র? আর সেই জাপপাত্র বিষয়ে আসুন আমরা লুক তার 2 অধ্যায় 12 পদ আমরা পাঠ করি। আজকের যে প্রধান বিষয় আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই তা হলো লুক 2 অধ্যায় 12 পদ আমরা যদি পাঠ করি আমরা জানতে পারবো। আসুন আমরা পাঠ করি। আর তোমাদের জন্য ইহা চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাবপাত্রে শোয়ানো রহিয়াছে। আর আমরা দেখি আরেকটি বার আমরা পাঠ করি লুক তার 2 অধ্যায় 12 পদ। আর তোমাদের জন্য ইহাই চিহ্ন, তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জড়ানো ও জাবপাত্রে শোয়ানো রহিয়াছে। আমেন, হালেলুয়া। আর আমরা দেখতে পারবো যে ইহাই আমাদের চিহ্ন। একটি জাবপাত্রে কি লেখা আছে? একটি শিশু কাপড়ে জড়ানো, একটি শিশু কাপড়ে জড়ানো আছে, আর জাবপাত্রে
শোয়ানো রহিয়াছে। আর সেই যাবপাত্র আমরা কোথায় দেখতে পারি? ফার্ম হাউস বা গোয়াল ঘরে। আর সেই গোয়াল ঘরে আমরা দেখি যে কি থাকে, সেই কি পশু থাকে। গোয়াল ঘরে আমরা দেখি সেখানকার সময় গাধা বা হতে পারে ষাঁড়, হতে পারে উট, এইরকম পশুরা সেই গোয়াল ঘরে থাকতো। আর সেই গোয়াল ঘরে যাবপাত্র আমরা দেখতে পারি। সেই গোয়াল ঘরে সেই যাবপাত্র আছে। আর সেই যাবপাত্র বলতে যেখানে পশুর খাবার রাখা হয়, যেখানে পশুরা খাবার খায়, সেই জায়গাটার নাম হলো যাবপাত্র। আর সেই যাবপাত্রর বিষয় বলি, সেই যাবপাত্রের মধ্যে প্রভু যীশু তার নত নম্রতার একটি জন্ম চিহ্ন আমরা দেখতে পারি। যে আমরা দেখি এখনকার সময় যদি দেখি যে হসপিটালে জন্ম হচ্ছে বা নার্সিংহোমে বা বড় বড় নার্সিংহোম, ভালো জায়গায় এখনকার শিশুদের জন্ম হচ্ছে, কিন্তু প্রভু যীশু সেই ছোট্ট শিশু, তার জন্ম এমন এক জায়গায় ঘটেছে। সেই জন্ম হয়েছে গোয়াল ঘরে। গোয়াল ঘরে সেই গরু, গাধা, ষাঁড় এবং সেই উট, এই পশুরা থাকতো। আর সেরকম গোয়াল ঘরে প্রভু যীশুর জন্ম হয়েছে। আর এমনই একটা জায়গায় জন্ম হয়েছে, সেই জায়গাটা হলো যাবপাত্র, একটি যাবপাত্র যেখানে পশুর খাবার রাখা হয়, সেই জায়গায় প্রভু যীশুর জন্ম হয়েছে। আর আমরা দেখি সেই প্রভু যীশুর যখন জন্ম হয়, এই জন্মের মাধ্যমে আমরা দেখতে পারি একটি নত এবং নম্রতার চিহ্ন, যে প্রভু যীশু কতটা তিনি আমাদের সমস্ত মানুষদের, আমাদের পরিত্রাণদাতা, আমাদের ত্রাণকর্তা ঈশ্বর। তিনি সেই নত নম্রতায় তার জীবনে আমরা দেখি শুরুতে তার জন্ম হয় একটি যাবপাত্রে। এবং আমরা দেখি যে এই প্রভু যীশু তিনি হলেন কিন্তু প্রকৃত বলিদান আমাদের জন্য, মনুষ্য জাতির জন্য। দ্বিতীয় বিষয় আপনাদেরকে উৎসাহিত করতে যায় যে প্রভু যীশু তিনি প্রকৃত বলিদান হয়েছেন আমাদের জন্য, মনুষ্য জাতির জন্য। এবং তৃতীয়ত আপনাদেরকে উৎসাহিত করতে চাই, এই যাবপাত্রে যে ছোট্ট শিশু তিনি জন্ম নিয়েছিলেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। সেই প্রভু যীশু খ্রিস্ট হলেন ঈশ্বরের একটি উপহার আমাদের জন্য, সমস্ত মনুষ্য জাতির জন্য, অনন্ত জীবনের উপহার। এই প্রভু যীশু খ্রিস্ট হলো আমাদের জন্য অনন্ত জীবনের উপহার। তৃতীয়ভাবে আপনাদেরকে উৎসাহিত করতে চাই। এবং শেষে আপনাদেরকে বলতে চাই যে যাবপাত্র কি রাখা হয়? খাবার। আর আপনাদেরকে বলতে চাই সেই যাবপাত্রে প্রভু যীশু তিনি ছিলেন। আর প্রভু যীশু তিনি সেই যাবপাত্রে ছিলেন। আর সেই যাবপাত্রে একটি সিম্বল আমরা দেখতে পারি, একটি চিহ্ন দেখতে পারি। আর সেই চিহ্ন কি? সেই যাবপাত্রে খাবার থাকে। আর প্রভু যীশু তিনি হলেন আমাদের খাবার। আর সেই খাবার যদি আমরা খাই তাহলে আমরা অনন্ত জীবন আমরা পেতে পারি। সেই খাবার যদি আমরা খাই তাহলে সেই খাবারের মাধ্যমে আমরা অনন্ত জীবন পেতে পারি। কিভাবে? কারণ প্রভু যীশু তিনি নিজে বলেছেন, আমরা যদি দেখি যোহন 6:35, আর সেখানে কি লেখা আছে? যীশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। আমেন, হালেলুয়া। যোহন 6:35 আমরা দেখি কি লেখা আছে? যীশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্তও হইবে না, কখনো হইবে না। আমেন, হালেলুয়া। আর আমরা দেখি যোহন 6:35, আর সেখানে কি লেখা আছে? সেখানে আমরা দেখি যে প্রভু যীশু সেই যাবপাত্র ছিল। আর সেই যাবপাত্র চিহ্ন সেখানে খাবার থাকে। আর প্রভু যীশু সেই খাবার হয়ে আমাদের জীবনে আসলেন। আর সেই খাবার যদি আমরা খাই, আমরা অনন্ত জীবন আমরা পেতে পারি। কিভাবে? কারণ প্রভু যীশু তিনি নিজে মুখে আমরা দেখি যে যোহন 6:35 তিনি বলেছেন যে যীশু তাহাদিগকে বলিলেন, আমি সেই জীবন খাদ্য। আমি সেই জীবন খাদ্য। যে যাবপাত্রে যে প্রভু যীশু
তিনি আমাদের জীবন খাদ্য। আর বলছে, যে ব্যক্তি আমার কাছে আসে, আর আমরা, যে ব্যক্তি সে যে কেউ হতে পারে, সাদা কালো, লম্বা বেটে, ধনী গরিব, দেখতে অসুন্দর বা কুৎসিত, যাই কিছু যে কেউ হতে পারে, যে ব্যক্তি আমার কাছে আসে, কার কাছে? প্রভু যিশুর কাছে আসে, সে সে ক্ষুধার্ত হইবে না, আর তার ক্ষুধা থাকবে না, সে অনন্ত জীবনের আশীর্বাদ পাবে। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে বলতে চাই, সেই জাবপাত্রের সেই শিশু, ছোট্ট শিশু প্রভু যিশু, তিনি এই ক্রিসমাসের দিন জন্মগ্রহণ নিয়েছিলেন। আর সেই জাবপাত্রে আপনারা কি সেই প্রভু যিশুকে গ্রহণ করতে চান, যিনি আপনার জীবন খাদ্য, যাকে, যে ব্যক্তি তাহার কাছে আসে সে ক্ষুধার্ত হইবে না, তৃষ্ণার্ত হইবে না? যদি আমরা সেই জীবন খাদ্যকে গ্রহণ করি, সেই প্রভু যিশুকে গ্রহণ করি সেই জাবপাত্র থেকে, তাহলে আমাদের জীবনে ক্ষুধার্ত থাকবে না, তৃষ্ণার্ত থাকবে না। তাই আসুন আজকে থেকে আমরা আমাদের সেই ক্রিসমাসের প্রকৃত মানে, আমাদের সেই জাবপাত্রের ছোট্ট শিশু প্রভু যীশু খ্রিস্ট, তার কাছে আমরা আসি এবং আমাদের জীবনকে সেই অনন্ত জীবনের জন্য পরিচালিত করি যিশুর নামেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় যিশু।